নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ত্রিপুরা টেট 2 এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে ওয়ার্কস অফ রিভার অর্থাৎ নদীর কাজ এই টপিকটি থেকে 50টি ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেব। সাথে এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে সেগুলো দেখে নেব। এই ভিডিওটা হচ্ছে পার্ট 1। এই পার্ট 1-এর মধ্যে 50টা এমসিকিউ থাকবে এই টপিক রিলেটেড। এরপর আরেকটা ভিডিও আসবে যেখানে আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ থাকবে। এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন শুধুমাত্র 9 টাকা দিয়ে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নেব। কোশ্চেন নাম্বার 1, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ভূমিরূপ হলো অপশন ক সমুদ্র গুহা, অপশন খ স্টেক, অপশন ঘ বাঁধ, অপশন ঘ উপরের কোনোটি নয়। এই কোশ্চেনটা এসেছিল 2017 সালের এক্সামের মধ্যে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ বাঁধ। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো বাঁধ। কোশ্চেন নাম্বার 2, ক্যানিয়ন গঠিত হয় অপশন ক মরু অঞ্চলে, অপশন খ নাতিশীতোষ্ণ অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলে, অপশন ঘ উপরের কোনোটি নয়। এই কোশ্চেনটা এসেছিল 2018 সালের টেট এক্সামের মধ্যে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন ক মরু অঞ্চলে। মরু অঞ্চলে ক্যানিয়ন গঠিত হয়। পার্বত্য, শুষ্ক বা শুষ্কপ্রায় অঞ্চলে নদীর উচ্চগতির ফলে ক্যানিয়ন গঠিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, পৃথিবীর বৃহৎ নদী সমৃদ্ধ দ্বীপ মাজুলি অবস্থিত অপশন ক ব্রহ্মপুত্র নদীতে, অপশন খ সিন্ধু নদীতে, অপশন ঘ গঙ্গা নদীতে, অপশন ঘ উপরের কোনোটি নয়। এই কোশ্চেনটা এসেছিল 2018 সালের টেট এক্সামের মধ্যে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন ক ব্রহ্মপুত্র নদীতে। পৃথিবীর বৃহৎ নদী সমৃদ্ধ দ্বীপ মাজুলি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 4, বার ও স্পিড গঠিত হয় অপশন ক বায়ুর সঞ্চয় দ্বারা, অপশন খ সামুদ্রিক সঞ্চয় দ্বারা, অপশন ঘ নদীর সঞ্চয় দ্বারা, অপশন ঘ উপরের কোনোটি নেই। এই কোশ্চেনটা এসেছিল 2021 সালের টেট এক্সামের মধ্যে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন খ সামুদ্রিক সঞ্চয় দ্বারা বার ও স্প্লিট গঠিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন ভূমিরূপটি ক্ষয়জাত ভূমিরূপ নয়? অপশন ক পেডিমেন্ট, অপশন খ বাজাদা, অপশন গ ইয়ারদাং, অপশন ঘ উপরের কোনোটি নয়। আর এই কোশ্চেনটা এসেছিল 2022 সালের টেট এক্সামের মধ্যে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন খ বাজাদা। পেডিমেন্টের সম্মুখভাগে সঞ্চয়জাত যে সমতল ভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। এটা কীভাবে গঠিত হয়? মরু অঞ্চলে পেডিমেন্টের সম্মুখভাগের অবনমিত অংশে জলদ্বারা বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, কাকর, বালি, পলি ও কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে বাজাদা সৃষ্টি হয়। এখানে একটি আপনারা পিকচার দেখতে পাচ্ছেন, বাজাদা, পেডিমেন্ট, প্লায়ার। এই পেডিমেন্টের সম্মুখ ভাগে গঠিত হয় বাজাদা। এখানে আমরা জেনে নেব পেডিমেন্ট কাকে বলে। মরু অঞ্চলে বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে পাহাড়ের পাদদেশে গঠিত শিলাময় মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। নেক্সট, এতক্ষণ আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নিলাম। এখন আমরা এই টপিক রিলেটেড কিছু নতুন এমসিকিউ দেখে নেব। কোশ্চেন নাম্বার 1, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো অপশন ক সাগরদ্বীপ, অপশন খ ইলহা দা মারাজু, অপশন গ মাজুলি, অপশন গ লাক্ষাদ্বীপ। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন গ মাজুলি। মাজুলি হলো বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। এটি ব্রহ্মপুত্র নদের অববাহিকায় পলি জমার ফলে গঠিত হয়েছে। মাজুলি হলো ভারতের প্রথম দ্বীপ যাকে জেলা ঘোষণা করা হয়েছে। মাজুলি দ্বীপ আসামে অবস্থিত। কোশ্চেন নাম্বার 2, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশন ক মিসিসিপি বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, সিন্ধু বদ্বীপ, নীল নদের বদ্বীপ। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন খ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে আমাজনে, মিসিসিপিতে, কলোরাডো নদীতে, গঙ্গা নদীতে। এখানে সঠিক অ্যান্সারটা হবে কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে। কোশ্চেন নাম্বার 4, নদীর উচ্চগতির প্রধান কাজ হলো অবঘর্ষজনিত ক্ষয়, অপশন খ দ্রবণজনিত ক্ষয়, ঘর্ষণজনিত ক্ষয়, উপরের কোনোটাই নয়। এখানে সঠিক আনসারটা হবে অপশন ক অবঘর্ষজনিত ক্ষয় হচ্ছে নদীর উচ্চগতির প্রধান কাজ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সমভূমি প্রবাহের নদীর আঁকাবাঁকা পথকে বলে
মিয়েন্ডার, বদ্বীপ, প্লাবনভূমি, উপরের কোনোটাই নয়। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক মিয়েন্ডার। মিয়েন্ডার সমভূমি প্রবাহের নদীর আঁকাবাঁকা পথকে বলে। কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। অপশন ক নায়াগ্রা, অ্যাঞ্জেল, ভিক্টোরিয়া, স্ট্যানলি। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কিউমেক হলো অপশন ক নদীর জলপ্রবাহ মাপার একক, অপশন খ বায়ুর বেগের একক, অপশন গ হিমবাহের গতিবেগের একক, অপশন গ বরফের গভীরতার একক। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউমেক। অনেক জায়গায় আবার কিউসেকও পাবেন। কিউমেক এবং কিউসেক দুইটাই নদীর জলপ্রবাহ মাপার একক। কোশ্চেন নাম্বার 8, পলিশঙ্কু গঠিত হয় অপশন ক উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে, বদ্বীপ গতিতে, পার্বত্য গতিতে, অপশন ঘ মধ্য গতিতে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে পলিশঙ্কু গঠিত হয়। পলিশঙ্কুই হচ্ছে পলল বেজনী। আমরা নেক্সট স্লাইডে একটা পিকচার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন পলল বেজনী বা পলল শঙ্কু। কোশ্চেন নাম্বার 9, নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে? অপশন ক কিউসেকে, অপশন খ মিলিবারে, নটে, কিলোমিটারে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক কিউসেকে। নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কিউসেকে। কিউসেক এবং কিউমেক দুইটাই নদীর জলপ্রবাহ পরিমাপ করার একক, কিন্তু দুইটা আলাদা আলাদা ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কোশ্চেন নাম্বার 10, উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন অক্ষরের মতো? অপশন ক ইউ এর মতো, ডাব্লিউ এর মতো, জেড এর মতো, ভি এর মতো। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ ভি এর মতো। উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি বি অক্ষরের মতো। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর? অপশন ক উচ্চ গতিতে, মধ্য ও নিম্নগতিতে, মধ্যগতিতে, নিম্নগতিতে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক উচ্চ গতিতে। ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর উচ্চ গতিতে। কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিত কোনটি ভারতের নিত্যবহ নদী? অপশন ক গঙ্গা, অজয় নদী, দামোদর নদী, তাপ্তি নদী। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক গঙ্গা নদী। গঙ্গা হচ্ছে ভারতের একটি নিত্যবহ নদী। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সঞ্চয় কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে? অপশন ক উচ্চ গতিতে, মধ্যগতিতে, নিম্নগতিতে, অপশন ঘ মধ্য ও নিম্নগতিতে। এখানে সঠিক অ্যান্সারটা হবে নিম্নগতিতে সবচেয়ে বেশি সঞ্চয় কার্য হয়। কোশ্চেন নাম্বার 14, যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে দোয়াব, জলবিভাজিকা, উপত্যকা, বদ্বীপ। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন খ জলবিভাজিকা। কোশ্চেন নাম্বার 15, আদর্শ নদীর কয়টি গতি থাকে? 2টি, 3টি, 4টি, 5টি। এখানে সঠিক অ্যান্সারটা হবে 3টি। আদর্শ নদীর 3টি গতি থেকে উচ্চ, মধ্য এবং নিম্নগতি। কোশ্চেন নাম্বার 16, নদীর বহন কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি? অবঘর্ষ, ঘর্ষণ, লম্ফদান, উৎপাটন। এখানে সঠিক অ্যান্সারটা হবে লম্ফদান। নদীর বহন কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া হচ্ছে লম্ফদান। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। নেক্সট কোশ্চেন, পলল বেজনী গড়ে ওঠে পার্বত্য উচ্চভূমিতে, পর্বত পাদদেশে, নিম্নগতিতে, বদ্বীপ অঞ্চলে। এখানে সঠিক অ্যান্সারটা হবে পার্বত্য পাদদেশে পলল বেজনী গড়ে ওঠে। পিকচারটা আমরা এর আগের স্লাইডে দেখে নিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 18, বদ্বীপ গঠিত হয় নদীর মোহনায়, মধ্যগতিতে, উৎসস্থলে, পার্বত্য গতিতে। সঠিক অ্যান্সারটা হবে অপশন ক মোহনায়। নেক্সট কোশ্চেন নাম্বার 19, জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে? মন্থকূপ, আর্টিজিও কূপ, খরস্রোতা, প্রতাপকূপ। এখানে সঠিক অ্যান্সারটা হবে প্রতাপকূপ। জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে বলা হয় প্রতাপকূপ। কোশ্চেন নাম্বার 20, মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি অপশন ক ও অক্ষরের মতো, বি অক্ষরের মতো, ইউ অক্ষরের মতো, ডাব্লু অক্ষরের মতো। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন গ ইংরেজি ইউ অক্ষরের মতো হয় মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি। আর নদীর উচ্চগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি আই এবং বি অক্ষরের মতো।
নেক্সট কোশ্চেন নাম্বার 21, প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ হল পলল বেজনী, খরস্রোত, স্বাভাবিক বাঁধ, জলপ্রপাত। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন গ, স্বাভাবিক বাঁধ। কোশ্চেন নাম্বার 22, অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর কোন কার্যের ফলে? ক্ষয় ও বহন কার্যের ফলে, অপশন ঘ বহন ও সঞ্চয় কার্যের ফলে, অপশন ঘ ক্ষয় বহন সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যের ফলে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ ক্ষয় বহন সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যের ফলে। কোশ্চেন নাম্বার 23, কোন ভূমিরূপটি নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়? অপশন ক স্বাভাবিক বাঁধ, অপশন খ পলল বেজনী, মন্থকূপ, বদ্বীপ। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন গ মন্থকূপ। কোশ্চেন নাম্বার 24, পলল বেজনী গড়ে ওঠে পর্বতের পাদদেশে, পার্বত্য উচ্চভূমিতে, নিম্নগতিতে, বদ্বীপ অঞ্চলে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক পর্বত পাদদেশে পলল বেজনী গড়ে ওঠে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, কোন ভূমিরূপটি নদী তার নিম্নগতিতে সৃষ্টি করে? স্বাভাবিক বাঁধ, পলল বেজনী, অপশন ঘ প্রপাতকূপ, অপশন ঘ শৃঙ্খলিত শৈলশিরা। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক স্বাভাবিক বাঁধ। কোশ্চেন নাম্বার 26, পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন কোন নদীতে অবস্থিত? সাংপো, কলোরাডো, মিসিসিপি, সিন্ধু। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন খ কলোরাডো নদীতে পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত। কোশ্চেন নাম্বার 27, সঞ্চয় কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে? উচ্চ গতিতে, মধ্যগতিতে, নিম্নগতিতে, উচ্চ ও মধ্যগতিতে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ নিম্নগতিতে। সঞ্চয় কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর নিম্নগতিতে। কোশ্চেন নাম্বার 28, আদর্শ নদীর কটি গতি রয়েছে? অপশন ক 2টি, 3টি, 4টি, 5টি। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন খ 3টি। আদর্শ নদীর 3টি গতি রয়েছে, উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি। আর গঙ্গা নদীতে উচ্চ, মধ্য এবং নিম্নগতি তিনটেই দেখা যায়, তাই গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতে কোনটি আদর্শ নদীর উদাহরণ? তাপ্তি, নর্মদা, গঙ্গা, কাবেরী। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ গঙ্গা নদীকে। কোশ্চেন নাম্বার 30, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন নদীতে দেখা যায়? নীল নদে, আমাজনে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে, মিসিসিপি, মিসৌরি নদীতে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দেখা যায়। কোশ্চেন নাম্বার 31, পলল শঙ্কু বা পলল বেজনী গড়ে ওঠে নদীর পার্বত্য গতিতে, মধ্যগতিতে, মধ্য ও নিম্নগতিতে, উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে পলল শঙ্কু বা পলল বেজনী গড়ে ওঠে। কোশ্চেন নাম্বার 32, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকাটি হল আমাজন, গঙ্গা, নীলনদ, হুয়াংহো। এখানে সঠিক অ্যান্সারটা হবে উত্তর দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। কোশ্চেন নাম্বার 33, নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি? লম্ফদান, উৎপাটন, আকর্ষণ, অবকর্ষ। এখানে সঠিক অ্যান্সারটা হবে অবকর্ষ। নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়াটি হল অবকর্ষ। নেক্সট কোশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 64 গুণ। এখানে সঠিক অ্যান্সারটা হবে 64 গুণ। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। কোশ্চেন নাম্বার 35, নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে রেপিডস, ক্যাসকেড, ক্যাটারাক্ট, খরস্রোত। এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে অপশন খ ক্যাসকেড। নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে ক্যাসকেড। কোশ্চেন নাম্বার 36, গিরিখাত কাকে বলে? আনসার, পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ায় নদীর নিম্নক্ষয় বেশি হয়, তাই নদীর উচ্চ প্রবাহে নদী উপত্যকাগুলি খুব গভীর ও খাড়া, ইংরেজি আই ও ভি আকৃতির মতো দেখতে হয়, এগুলোকে গিরিখাত বলে। কোশ্চেন নাম্বার 37, নদী অববাহিকা কাকে বলে? আনসার,
নদী তার উপনদী, শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সে বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। নেক্সট কোশ্চেন, বদ্বীপ কাকে বলে? নদীবাহিত নুড়ি, কাকর, বালি, পলি, কাদা নদীর মোহনা অঞ্চলে সঞ্চিত হয়ে বাংলা মাত্রাহীন বয়ের মতো যে ভূমিরূপ গঠন করে তাকে বদ্বীপ বলে। কোশ্চেন নাম্বার 39, মোহনা কাকে বলে? নদী যেখানে গিয়ে শেষ হয়, অর্থাৎ কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মিশে সেই জায়গাকেই নদীর মোহনা বলে। নেক্সট কোশ্চেন নাম্বার 40, যে নদী প্রধান নদীতে মিলিত হয় তাকে কি বলা হয়? আনসার, উপনদী বলা হয়। কোশ্চেন নাম্বার 41, শাখা নদী কাকে বলে? আনসার, মূল বা বড় নদী থেকে কোনো নদী উৎপন্ন হয়ে যখন বাইরের দিকে প্রবাহিত হয়ে অন্য নদীতে বা সাগরে গিয়ে মেশে তাকে মূল নদীর শাখা নদী বলে। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গা নদীর শাখা নদী। নেক্সট কোশ্চেন, দোয়াব কাকে বলে? আনসার, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়। কোশ্চেন নাম্বার 43, নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়? আনসার, উচ্চ গতিতে জলপ্রপাত দেখা যায়। কোশ্চেন নাম্বার 44, পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? আনসার, দক্ষিণ পশ্চিম চীনের অঞ্চল তিব্বতের ইয়ারলুং জেংবো গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত। কোশ্চেন নাম্বার 45, পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম কি? আনসার, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম গিরিখাত। কোশ্চেন নাম্বার 46, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? আনসার, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা 979 মিটার। এটি হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। কোশ্চেন নাম্বার 47, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? আনসার, কর্ণাটকের কুঞ্চিকাল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত, যেটি 455 মিটার উঁচু। এই জলপ্রপাতটি ভারাহি নদীর মধ্যে দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 48, নদীখাত খুব সংকীর্ণ ও গভীর হলে তাকে কী বলে? আনসার, গিরিখাত বলা হয়। কোশ্চেন নাম্বার 49, নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কী বলে? আনসার, তাকে আঁকাবাঁকা গতিপথ বা মিয়েন্ডার বলা হয়। আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন নাম্বার 50, মন্থকূপ কী? আনসার, পার্বত্য অঞ্চলে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় পাথর ও নদীখাতের সংঘর্ষের ফলে নদীর বুকে মাঝে মাঝে গর্ত সৃষ্টি হয়, এগুলোকে বলে মন্থকূপ। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। আজকের এই টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।